রাম মন্দির সম্বন্ধে আমার এমন একটা অভিজ্ঞতা জ্ঞান নেই, তবে আমি যেটুকু জানি মহাভারত গীতায় কিংবা রামায়ণে যেটুকু একটু রামের রচনা আছে আর কি, এটুকু জানি রামের জন্মস্থান অযোধ্যায়। বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, খুব ভালো লাগবে। আর আমাদের অবশ্যই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো এবং লাইক করে দিও, ধন্যবাদ। তাহলে চলো আমরা মেন টপিকে ফিরে যাওয়া যাক এবং মেন ভিডিওয় আমরা ফিরে আসি। ধন্যবাদ। আমাদের মধ্যে পেয়ে গেছি, কিছু বলবো? আরে বলবো তো, সাধু সন্ত এবং বাবাজিদের তাদের ওপিনিয়ন নেব যে রাম মন্দির তৈরি হয়েছে যে 500 বছরের বহু প্রতীক্ষার ফলে, এবং তারা কি বলছেন আমরা তাদের মুখ থেকে শুনে নেব। নমস্কার। আপনার নাম? আমার নাম দশরথ খেপা। আচ্ছা, যে এই 500 বছরের বহু প্রতীক্ষার ফলে যে এই রাম মন্দির তৈরি হয়েছে, তো আপনারা এই রাম মন্দির সম্পর্কে আপনাদের কি বক্তব্য? খুব ভালো হয়েছে, আমরা শুনে খুশি। ভালো হয়েছে বাবা, এবং আমরাও যাবো সেইখানটায়, দর্শন করতে পারেনি, চেষ্টা করব যাওয়ার জন্য সেখানে। আচ্ছা আচ্ছা, আপনারা মোটামুটি বলছেন আপনারা খুব খুশি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বাবাদিকে দেন। রাম মন্দির সম্পর্কে আপনার কিছু বক্তব্য আপনি বলুন। বাবা আমাদের একই বক্তব্য। হ্যাঁ, একই বক্তব্য। রাম মন্দির সম্বন্ধে আরো উন্নত হোক, আরো হোক, বাবার মন্দিরই ভালো হোক, এটাই আমরা চাই। ও বাবা এদিকে আসুন। আর আপনার গেছিলেন? না, আমি একবার যাইনি। যাওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনাকে দেন। হাতে নেই বললেই হবে? হ্যাঁ, বলুন বলুন। রাম মন্দির সম্বন্ধে আমার এমন একটা অভিজ্ঞতা জ্ঞান নেই, তবে আমি যেটুকু জানি মহাভারত গীতায় কিংবা রামায়ণে যেটুকু একটু রামের রচনা আছে আর কি, এটুকু জানি রামের জন্মস্থান অযোধ্যায়। রামের জন্মস্থান অযোধ্যায় এবং দশরথ রাজা ছিল, এটাও আমাদের মহাভারতে আছে। মহাভারতে আছে, কিংবা এটাও মহাভারতে দিয়ে থুইতে রাম 60,000 বছর আগে রামায়ণ ছেপিয়েছে, মানে রাম জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ ছেপিয়েছে। তা সেই বছরটা কবে পূর্ণ হয়েছে কেউ দেখিনি, কিংবা আমিও দেখিনি, কিংবা আমার বাপ ঠাকুর দাদাও দেখিনি। কিন্তু আমরা একটা জিনিস এখন দেখতে পেলাম, যেখানে যেটা আমি খবর মারফতে পেয়েছি কিংবা কোর্ট মারফতের একটা বিচার পড়তে পেয়েছি, বিচার করে হিসাব করে সেখানে একটা ভাঙাচুরো করে মন্দির আমাদের মহাপ্রভুর হিসাব করে কোর্টের একটা রায় হতে বললাম, তার সুপ্রিম কোর্টের রায়, কোর্টের রায় নিয়ে আমাদের মহাপ্রভু সেখানে ছিল একটা পাথর মূর্তি। কিন্তু আমরা এখনো গল্পই কিংবা গীতায় শুনতে পাই কোন কোন জায়গায় ঠাকুর পাখান হয়ে আছে। এতে এটা মেলা রকম ইতিহাসের মধ্যে আছে, ঝাপানে আছে, কীর্তনে আছে, বিভিন্ন কিছু জায়গায় আছে দেখতে পাই অহল্লার মতো। তা আমাদের রাম হচ্ছে ভগবান, আমাদের দরকার প্রত্যেককে ওই রাম মন্দিরটাকে উদ্দেশ্য করে জেগিয়ে নিয়ে ধর্মস্থানে ভক্তি করে ভগবানের পুজো করা, ভক্তি করে, এবং প্রত্যেকের ঘরে ঘরে আপন মন্দিরেও ওই রামকে বসানোর কথা, ওই ছবিটাকে বসানোর। তাহলে আমাদের হিন্দু ধর্ম ভগবানকে ঠিক সম্মান করা হবে। রাম কথাটা ভেসে আছে একভাবে, যেতে বলো কেন, যেতে বলো কেন কৃষ্ণ, চুপ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা আমাদের অন্তরের ভেতরে সবাই রাত দিন 24 ঘন্টা দিন ভেসে আছে। সেই মহাপ্রভুর থান অযোধ্যা এটা ছিল, মহাভারতে আজও আছে।
এখনো থাকবে, কিন্তু সেই মন্দিরটা সম্পর্ক নাই যে আমরা আমাদের জীবনে দেখতে পেলাম। আমার বাবা কাকা যেটা এরা মনে হয় দেখতে পাইনি। না, ওটা তো 500 বছরের মানে পুরনো কেস আর কি, ভারতবর্ষের সব থেকে পুরনো। তার জন্য 1 মিনিট, আমি বললাম না যে 60,000 বছর আগে আমাদের কাহিনীতে দেখেছি হ্যাঁ। রাম রাজত্ব করেছে কিংবা কি করেছে আমরা দেখিনি, কিন্তু তার আগে আমরা একটা সর্বশেষ রামের মন্দির দেখতে পেয়েছি, কিন্তু ওখানে ওটা কাগজ কলমে আছে, মহাভারতে ওটা রামের ওখানেই, এটা একদম প্রভু 60,000 বছর আগে। কিন্তু রাম মন্দির আমাদের আর একটা হয়ে আছে, সেটা হচ্ছে শিমলিবাস। রামের মন্দির বলে এটা ছিল, আচ্ছা আজও আছে, মা খেতলার পুজোও হয়, সেটা আমাদের শিমলিবাস। আর ওটা হচ্ছে আকুল মানে প্রতিষ্ঠান। কিন্তু আর আমি কিছু বলছি না, তবে হরে নাম ও কথাটা সকল সময় আমাদের তুলসী মন্দিরে ভেসে আছে। তাহলে আমাদের অযোধ্যার মন্দিরকে আমাদের তুলসী তলায় রেখে পুজো করা উচিত, যাতে এখানে নাও যেতে পারি। জানবো আমাদের সেই অযোধ্যা এখানে। আপনি কোনোদিন গেছেন? না, আমি যাইনি। আমি না গেলেও আমার মন চলে গেছে। মন চলে গেছে, ইচ্ছা আছে আর কি যাওয়ার। আমার মন চলে গেছে অযোধ্যায়। মোটামুটি রাম মন্দির হওয়াতে আপনারা কতটা খুশি? রাম মন্দির হওয়াতে আপনারা কতটা খুশি? ভগবানের থান, সেখানে গিয়ে আমরা প্রার্থনা করব, তার গুণগান গাবো, তার কাছে তো আমরা যাব, তার যেখানে দয়া লাগবে সে বিচার করবে, সেই তো হচ্ছে ইয়ে। তারপরে তার সঙ্গে যুক্ত রয়েছে নারায়ণ চক্রধরী, ও তো দেবগণের অংশ, ওদের কাছে তো আমাদের নত হয়ে গিয়ে যেতে হবে, আমরা তার ছেলে, এখানে তো যেতে হবে। এটা অবশ্যই। তবে আমাকে যখন বললেন যে গিয়েছেন, আমি না গেলেও গিয়েছি। যেতে বলেন কেন? আমি অযোধ্যার মন্দির যখন আমার চোখের মধ্যে নিতে পেরেছি, দেখতে পেরেছি, এই প্রতিষ্ঠান হয়েছে, সেই অযোধ্যা যখন চোখে দেখেছি, তাহলে আমি চলে গেছি। না গেলে তাকে আমি দেখতে পেলাম কি করে? না গেলে আমি দেখতে পেতাম না। আমি গিয়েছি সেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি গিয়েছেন তাই তো? হ্যাঁ। তাহলে এইবার যাওয়াটা যেটা মন্দিরের কথা বলছেন, প্রভু আমার টানলে সেখানে যেতে পারবো। তবে মন্দিরটা হয়ে এত উন্নত হয়েছে, ওই ভগবানের থানে কত কর্মী যে করে খেতে পারবে, আর কত কর্মীকে যে একটা আইনক্ষণের ইয়ে এলো মন্দির হওয়া মাত্রই, সেটা মানুষ পরিকল্পনা করতে পারবে না। ওখানে না হলো 2-1 হাজার মানুষ একদম রাজস্ব ভাবে ভাত পেয়ে গেল। এইটুকু আমি মন্দিরে না গিয়েও বিচার করে অযোধ্যার প্রতি পেলাম। মানে আপনি বলতে চাইছেন মন্দির হওয়াতে আশেপাশের পরিবেশ ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে এবং অনেক কর্মসংস্থান, অনেক পরিবর্তন হবে। এটা তো অবশ্যই আশা করা যায় যে অনেক পরিবর্তন হয়েছে, এবং রাস্তাঘাট থেকে শুরু করে বহু তোমার উন্নতি হয়েছে, অনেক কর্মসংস্থান ওইখানে আর কি হবে, আরো হবে। এখানেও একটা প্রচুর মন্দির গরিব তোমরা মানুষ চাইলেও দেখতে পাচ্ছ, খাবার পেয়ে যাবে। বাবা ভোলেনাথের মন্দির, পাগলা বাবা। হ্যাঁ, এইবার যদি বলেন আমার নাম লিখে নেবো, তাও নিতে পারেন। হ্যাঁ, আপনার নামটা বলেন। আমার নাম উত্তম হালদার, কাগজ কলম। মা বাবাই ভুল করে রেখেছে, ডাক নাম হচ্ছে আদরের গৌতম। আচ্ছা আচ্ছা। আর এর জন্য আমার একটা চাকরির প্রতিষ্ঠানটাও, আমার কাগজ কলমটা অন্য হাতে পড়ে গেছে রাজনীতি। সেটা আমার শঙ্কর বাবু অফিসার জানে। তার মানে আপনারা সবাই ওভারঅল খুশি নাকি? ভগবানের মন্দির আমাদের তো, কিন্তু আমার একটা জায়গায় খটকা আছে। কিরকম খটকা একটাই আছে, ভগবানের মন্দির নিয়ে কোনো স্যাম্পলের রাজনীতি দেওয়াটা এটা ঠিক নয়। আচ্ছা আচ্ছা। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, ঠিকই আছে, বাস্তব আমাদের ভগবান এই মানে ভারতবর্ষে চালানোর একটা মন্ত্রী। সে হিন্দু মুসলিম যাই হোক সবাইকে মানে জীব মাত্রকে চালানোর মন্ত্রী, সে একটা ভগবান। সে মন্দির প্রতিষ্ঠান করেছে, তার চিরদিনের জন্য সম্মান রাখা যাবে, কিন্তু পদ্ম ফুলের মধ্যে টেনে নেওয়া যাবে না। মন্দির ঘরে ঘরে পুজো করতে বলুক, তাহলে সঠিক হবে। আচ্ছা আচ্ছা, এটা হলো আমি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবো ভিডিওটা? আপনার খুশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং আপনারা সাধু সন্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে তোমরা ফলো এবং লাইক করে দিও। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই। সবাইকে আরেকবার ধন্যবাদ। বন্ধু তোমার জন্য।